হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়া রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গাজরগুলোর খোলা ছাড়িয়ে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। আমাদের কিন্তু এখানে লাল গাজর নিতে হবে। আরেকটি যে হলুদ টাইপের গাজর পাওয়া যায় সেই গাজরটাই কিন্তু হালুয়ায় বেশি টেস্ট হয় না, তাই আমাদের এরকম লাল কালারের গাজর নিতে হবে। গাজরটা অনেক লম্বা লম্বা ছিল বলে আমি ভেঙে নিয়েছি। এই গাজরগুলো এবার আমরা গ্রেট করে নেব। এখানে আমি গ্রেট করে নিয়েছি। যে কোনো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করলেই হবে। এবার এখানে আমরা হালুয়ার প্রসেসে চলে যাব। বসিয়ে দিচ্ছি একটা কড়াতে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি দিয়ে এবার আমরা ঘিটাকে গলিয়ে নেব। ঘি গলানোর পরে আমরা কড়াইয়ের চারিদিকে ঘিটাকে লাগিয়ে নেব এরকমভাবে। কড়াইয়ের ঘিটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে গাজর গ্রেট করে রাখা দিয়ে দেব। গাজর গ্রেট করে রাখা দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে ঘির সঙ্গে গাজরটাকে মিলিয়ে নেব। দেখুন, ঘিয়ের সঙ্গে গাজরটা মেশাতে মেশাতে আমাদের গাজরের কালারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই গাজরটা কিন্তু আমরা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ গাজরটা যাতে একটু ভাবে সিদ্ধ হয়ে যায় এবং গাজরের যে জলটা ওটাও একটু শুকনো হয়ে যায়। এখানে আমি গাজরটা খুলে দেওয়ার পরে দেখুন আমাদের গাজরের কালার পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। গাজরটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু গাজরটার কালার এরকম চলে আসবে। গাজরটা এবার আমরা ঢাকনা খুলে নাড়াচাড়া করতে শুরু করে দেব। প্রায় আমি এখানে গাজরটাকে গলিয়ে নেব যাতে গাজরটা খাওয়ার সময় ক্যাচক্যাচ না করে। খুবই সহজভাবে এই রেসিপিটা কিন্তু আমাদের হয়ে যাবে। গাজরটা এবার আমি নাড়াচাড়া করব যাতে আমাদের গাজরের মধ্যে ঘিটা সম্পূর্ণ মিশে যায়। নাড়াচাড়া আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট করলাম। গাজর থেকে অল্প অল্প ঘি বেরিয়ে আসলে আমরা এখানে চিনি দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি, তার জন্য আমার এখানে 1 কাপ চিনি লাগছে। চিনিটা এবার গাজরের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের সাথে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে গলে আসলে গাজরটা অল্প অল্প চিপচিপ করবে। দেখুন এখানে আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিট। তারপর আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে গাজরের মধ্যে যে চিনিটা দিলাম, চিনিটার যে আস্তে আস্তে ক্যারামেলটা হয়ে গেছে সেটা গাজরের মধ্যে আমরা শুকিয়ে নেব যাতে গাজরের হালুয়াটা বেশি নরম না হয়, জল মতো না থাকে। তার জন্য আমরা নাড়াচাড়া করব অনেকক্ষণ ধরে যাতে গাজরের হালুয়াটা একটু টাইট হয়ে যায়, একটু ডো টাইপের হয়। এখানে আমাদের গাজরের হালুয়া পুরোপুরি রেডি হয়ে গেছে। আমাদের শুধু একটু অল্প নাড়াচাড়া করে হালুয়াটা যাতে টাইট হয়, শুকিয়ে যায়, সেরকমভাবে আমাদের একটু অল্প 3 থেকে 4-5 মিনিট নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমার এখানে গাজরের হালুয়া কমপ্লিট। এবার আমরা এটা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।